প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। তোমাদের ক্লাস 9-10 অধ্যায় 8-এ বৃত্ত এই টপিকের উপরে জ্যামিতিক একটা কি আছে অধ্যায় আছে। এখন তোমাদের এই অষ্টম অধ্যায়ে বৃত্তর চ্যাপ্টারে টোটাল 11টা উপপাদ্য আছে আর হচ্ছে 6টা সম্পাদ্য আছে। এখন আমি তোমাদের সাথে উপপাদ্য এবং সম্পাদ্য আলোচনা করার আগে তোমাদের সাথে কিছু বৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব আজকে। যে কোনো অধ্যায় শুরু করার আগে আমি আগে ওই অধ্যায় সংক্রান্ত সকল বেসিক তোমাদের সাথে আলোচনা করে নিই, যে এর জন্য যদি একটা ক্লাস যায়ও তবু অন্তত বেসিকটা ক্লিয়ার হলে এরপর আমি যখন তোমাদেরকে উপপাদ্য এবং সম্পাদ্য বোঝাতে থাকবো খুব সহজে তোমরা বুঝে যাবে। আর যদি আমি বেসিক আলোচনা না করেই তোমাদের সরাসরি উপপাদ্য আলোচনা করি তাহলে অনেকেই বেসিক সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করে বসতে পারো, অনেকে বলতে পারো যে সমবৃত্ত বিন্দু কী, তাই না? এই জন্য যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার বেসিক আলোচনা করাটা অবশ্যই জরুরি। যেমন মনে করো, তুমি যদি এমন হও যে তুমি দীর্ঘদিন জন্ম থেকে বনে গুহার ভিতরে বাস করেছো, এখন পাহাড়ের গুহায় ওখানে তো তোমার কোনো দরজা টরজা জানালা নাই, এখন তুমি হঠাৎ মনে করো যে সভ্য শহরে চলে আসলে, এখন তোমাকে বলা হলো যে তুমি একটা ঘর বানাতে হবে তোমাকে। এখন তোমার যদি ঘরের বিষয়ে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। তোমাদের ক্লাস 9-10 অধ্যায় 8-এ বৃত্ত এই টপিকের উপরে জ্যামিতিক একটা কি আছে অধ্যায় আছে। এখন তোমাদের এই অষ্টম অধ্যায়ে বৃত্তর চ্যাপ্টারে টোটাল 11টা উপপাদ্য আছে আর হচ্ছে 6টা সম্পাদ্য আছে। এখন আমি তোমাদের সাথে উপপাদ্য এবং সম্পাদ্য আলোচনা করার আগে তোমাদের সাথে কিছু বৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব আজকে। যে কোনো অধ্যায় শুরু করার আগে আমি আগে ওই অধ্যায় সংক্রান্ত সকল বেসিক তোমাদের সাথে আলোচনা করে নিই, যে এর জন্য যদি একটা ক্লাস যায়ও তবু অন্তত বেসিকটা ক্লিয়ার হলে এরপর আমি যখন তোমাদেরকে উপপাদ্য এবং সম্পাদ্য বোঝাতে থাকবো খুব সহজে তোমরা বুঝে যাবে। আর যদি আমি বেসিক আলোচনা না করেই তোমাদের সরাসরি উপপাদ্য আলোচনা করি তাহলে অনেকেই বেসিক সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করে বসতে পারো, অনেকে বলতে পারো যে সমবৃত্ত বিন্দু কী, তাই না? এই জন্য যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার বেসিক আলোচনা করাটা অবশ্যই জরুরি। যেমন মনে করো, তুমি যদি এমন হও যে তুমি দীর্ঘদিন জন্ম থেকে বনে গুহার ভিতরে বাস করেছো, এখন পাহাড়ের গুহায় ওখানে তো তোমার কোনো দরজা টরজা জানালা নাই, এখন তুমি হঠাৎ মনে করো যে সভ্য শহরে চলে আসলে, এখন তোমাকে বলা হলো যে তুমি একটা ঘর বানাতে হবে তোমাকে। এখন তোমার যদি ঘরের বিষয়ে